নমস্কার বন্ধুরা, আদি কথার ব্লগে আপনাদের স্বাগত। তো আজকে রবিবার, আর আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার বোনের মেয়ের অন্নপ্রাশনে। তো মোটামুটি রেডি হয়ে নিয়েছি, খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি, কেননা ভীষণ ভাই বকে দেরি করলে। কোনো রকমে হাঁপাহাঁপি করে রেডি করেছি, সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে আদির দুষ্টুপনা শুরু হয়ে গেছে, আদির বাবাও রেডি। এই যে আদির দুষ্টুমিটা দেখুন, ওর বাবার মোজাটা পরে নিয়েছে, ওর বাবার জুতোটা পরে, বাইরের জুতো পরে ঘরের জলের মধ্যে কাদা কাদা করছে। বাবা একটু টাটা করে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও। দেখুন কি অবস্থা, এই জুতোটা খোলাও ভাবি, প্রচণ্ড নোংরা করে। তো এখন আমরা ওয়েট করছি গাড়ি আসা অবধি, গাড়ি আসলে আমরা ঝুপ করে গাড়িতে উঠে পড়বো। অলরেডি 1:15 বাজে, ভাই চেঁচাচ্ছিল আমার উপরে দেরি হবে বলেছি বলে, কিন্তু কিন্তু আমি আগে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি, ভাই এখনও এসে পৌঁছায়নি। সো আর মুখ করার কোনো জায়গায় নেই। তো দেখা যাক কতক্ষণে গাড়ি আসে, আবার গাড়িতে উঠে আপনাদের সাথে কথা হবে। টাটা। ও হ্যাঁ, আর একটা কথাও আপনাদের বলার ছিল, সেটা আদির বাবাই বলুক। ভীষণ একটা দুঃখের ঘটনা ঘটে গেছে, বলো। আজকে অ্যাকচুয়ালি কালকে রাত্রির বেলা ঘটনাটা হয়েছে। যে আমাদের যে বড় অ্যাকোরিয়ামটা ছিল সেটাতে কালকে রাত্রিরে যে পাম্প যেটা চলে সেই পাম্পটা বন্ধ হয়ে গিয়ে প্রায় সব মাছই মারা গেছে। আর মাছগুলো খুব সুন্দর, আমরা ছোট এনেছিলাম, সেগুলোকে সুন্দর করে যত্ন করে লালন পালন করে তাদেরকে বড় করেছিলাম। আর খুব সুন্দর কালার গ্রোথ করেছিল, মাছগুলোর ম্যাচিওর হয়ে গেছিলো, বেশ ভালো লাগতো অ্যাকোরিয়ামটা। হঠাৎ করে সকালবেলা এই দুর্ঘটনাটা ঘটে যায়, ঘুম থেকে উঠে আমরা দেখি। তো সেই জন্য আমার তো স্পেশালি মন খারাপ, আর সবথেকে বেশি মন খারাপ হচ্ছে আদির বাবার, যে মানে প্রত্যেকটা মুহূর্ত ঝগড়া হোক যাই হোক মাছেদের জন্য প্রচুর যত্ন করে। আর সেই জন্য আদির বাবা ভীষণ স্যাড। তো যাই হোক, দেখা যাক, আবার কিছু নতুন মাছ নিয়ে আসতে হবে। নতুন মাছ তো নয়, আনাই যায়, কিন্তু যারা চলে গেল, যারা কষ্ট পেয়ে চলে গেল, কেন কি জানি এই পাম্পে লুজ হয়ে গেছিলো, হয়তো টিকটিকি বা ইঁদুর কোনো কিছুতে টানাটানির জন্য এটা হয়েছে। নেক্সট টাইম আরও বেশি খেয়াল রাখতে হবে। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এই যে আমার মাসি, আর এই যে দেখা ভাই, দেখা। একটু লেট হয়ে গেল, একটু না অনেকটাই লেট হয়ে গেছে, অলরেডি প্রায় 2টো বেজে গেছে, পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3টে সাড়ে 3টে বেজে যাবে। খুবই লজ্জার ব্যাপার এত দেরি করে যাওয়াটা, বাট কি আর করবো, লেট হয়ে গেছে যখন। তো চলো যাওয়া যাক। আর এদিকে আদি হাম্মা হাম্মা করে পাগল করে দিচ্ছে, আর গাড়িতে সবাই মিলে খুঁজতে শুরু করে দিয়েছে। এমনকি আমাদের মাসিও উঠে শুরু করে দিয়েছে, এখানে হাম্মা ওখানে হাম্মা বলতে শুরু করেছে, যাতে ওকে একটু শান্ত করা যায়, একটু সন্তুষ্টি দেওয়া যায়। এমনিতে আমার ছেলে শান্তই। বাবা একটু টাটা করে দাও, বাবা একটু টাটা করে দাও। তো চলুন, পৌঁছে আবার দেখা হবে। দেখা একবার, দেখা বাবা, বাবা দেখি দেখি। আমরা দেখে নিই আমাকে দিয়ে, আমি তুলে দিচ্ছি বললাম। না তুমি যাও না, ফটো আছে তো, ফটোগ্রাফার আছে। চশমা না, ভিডিও করতে ধর। ওই বাবলি, ওই বাবলি, এই বাবা শঙ্কর, তুমি আস্তে আস্তে। ছেলেটা খুব পাকা হয়েছে। ডাইপারটা ভরে যায় না তো গো? না। মিয়াও 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 মিয়াও। তো
যাই হোক, আজকে আমরা অলমোস্ট চলে এসেছি বাড়ির পথে। চুচুড়া ঢুকে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। খুব সুন্দর কাটলো আজকের দিনটা, খুব সুন্দর ঘুরে এলাম। আর আসার পথে যেটা ইন্টারেস্টিং সেটা হলো, আসার পথে আমরা প্রচুর ভূতের গল্প করেছি। আর যিনি আমাদের গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিলেন, ড্রাইভার দাদা, উনিও প্রচুর ওনার এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করলেন। আর জানেন তো, বাঙালি মানে একটু রাজনীতির গল্প, সেসবও হলো। তো ফেরার সময়টা বেশি এনজয় করলাম। যাবার সময় যেন মনে হয় পথ শেষ হতেই চায় না, আবার আসার সময় যেন গল্প করতে করতে টুক করে চলে এলাম। তো অনেক দিন পর নিজেদের লোকজনের সাথে দেখা করে ভালো লাগে। আর মাসি অনেক গল্প করলো। মাসি কাছাকাছি থাকলেও সেভাবে যাতায়াত আমাদের হয় না, সবাই সবার জীবনে সবার মতো করে ব্যস্ত, তাই যাতায়াত খুব একটা হয় না। অনেক দিন পর দেখাশোনা হয়েও ভালো লাগে। আর এই সমস্ত উদ্যোগটা ভাই নেয়, যেতেই হবে এরকম একটা জোরজার ব্যাপার। তো ভাইয়ের জন্য এগুলো হয়। তো ঠিক আছে। আর আজকে আদি তো ওর মামার কোল ছাড়ছেই না, মামাকে তো সেভাবে পায় না। আর মামা যখন আসে তখন আর মামার কোল ছাড়ে না। তো ফেরার সময় তো পুরো রাস্তাটা ঘুমিয়ে ফিরলো।